নমস্কার, কৃষ্ণ কথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো কার্তিক মাসের এক মহাজাগতিক রহস্য নিয়ে। এই মাসে দেবতারা নিজেরাই পৃথিবীতে আগমন করেন। বলা হয় এই মাসে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী একসাথে গৃহস্থের কল্যাণের জন্য বিচরণ করেন। তাই এই সময় বাড়িতে কিছু বিশেষ প্রাণীর আগমনকে অত্যন্ত শুভ লক্ষণ ধরা হয়। পুরাণ বলে এই প্রাণীগুলি কখনই আকস্মিকভাবে আসে না। এগুলোর আগমন মানেই ঈশ্বরের দূত এসে জানিয়ে দিচ্ছেন আপনার ভাগ্যে আসছে ধন, শান্তি ও ঐশ্বর্যের জোয়ার। চলুন একে একে জেনে নিই সেই 8টি দেবীয় প্রাণীর রহস্য। শুধু অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, কারণ ভিডিওর শেষে আমরা আলোচনা করব কার্তিক মাসে কি করা উচিত, কি করা একদমই উচিত নয়, আর কিভাবে এই মাসে একটি মাত্র কাজ করলেই বদলে যাবে আপনার ভাগ্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। 1 নম্বর, গৃহে যদি পায়রা আসে। কার্তিক মাসে যদি হঠাৎ আপনার বাড়ির বারান্দা বা ছাদে পায়রা এসে বসে, বিশেষ করে সাদা পায়রা, তবে বিশ্বাস করা হয় ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ নেমে এসেছে। গরুড় পুরাণে বলা হয়েছে, যত্র কাপত বিশ্রামমতি তত্র লক্ষ্মী নিত্যবাসিনী। অর্থাৎ যেখানে পায়রা বিশ্রাম নেয় সেখানে মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করেন। যদি পায়রা বারবার আপনার বাড়ির চারপাশে ঘুরতে থাকে বা বাসা বাঁধতে থাকে, তাহলে বুঝবেন সম্পত্তি বৃদ্ধি, নতুন কাজের সুযোগ বা অর্থপ্রাপ্তি আসন্ন। 2 নম্বর হলো ব্যাঙের ডাক শোনা বা দেখা। অনেকে ভাবেন ব্যাঙ মানেই অশুভ, কিন্তু কার্তিক মাসে যদি বৃষ্টি না থেকেও ব্যাঙ ডাক দেয় তা শুভ। এটা নির্দেশ করে মাটির শক্তি জেগে উঠেছে, ঘরে অন্ন ভাণ্ডার পূর্ণ হবে। স্কন্দ পুরাণে ব্যাঙকে বরুণ দেবের দূত বলা হয়েছে, যিনি বৃষ্টি ও সম্পদের প্রতীক। যদি বাড়ির আঙিনায় ব্যাঙ দেখা যায়, বুঝবেন অন্ন ও ধনের কৃপা আসছে। 3 নম্বর হলো বেড়াল বাড়িতে এলে। বেড়াল সাধারণত দেবী শক্তির প্রতীক। বিশেষ করে কার্তিক মাসে যদি কালো বা সাদা বেড়াল বারবার আসে বা দরজায় ঘষে, বিশ্বাস করা হয় মা দুর্গা বা মা লক্ষ্মী আপনার ঘরের দ্বারে উপস্থিত। কালো বেড়াল মানে নেতিবাচক শক্তি দূর হওয়া, আর সাদা বেড়াল মানে শুভ শক্তির প্রবেশ। যদি বিড়াল এসে শুয়ে পড়ে বা শান্তভাবে থাকে, তাহলে তা খুবই শুভ লক্ষণ। 4 নম্বর, কুকুর হঠাৎ বাড়িতে এলে। গরুড় পুরাণে বলা হয়েছে, শান ও ধর্মরাজ দূত, অর্থাৎ কুকুর হলো ধর্মরাজ যমের দূত। কার্তিক মাসে যদি কুকুর এসে বাড়ির দরজায় বসে বা শান্তভাবে তাকিয়ে থাকে, বুঝবেন ঈশ্বর আপনার ঘর রক্ষা করছেন অশুভ শক্তি থেকে। বিশেষ করে যদি কুকুর আপনার দেওয়া খাবার খায়, তাহলে এটি পূর্বজদের সন্তুষ্টি ও পিতৃকৃপা প্রাপ্তির লক্ষণ। 5 নম্বর, গরু ঘরের সামনে এলে। গরু হলো ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। কার্তিক মাসে যদি গরু নিজে থেকে আপনার দরজার সামনে আসে বা হালকা করে হুঁশ দেয়, বিশ্বাস করা হয় ভগবান কৃষ্ণ আপনার ঘরে আশীর্বাদ দিচ্ছেন। যে গৃহে গরুর প্রতি শ্রদ্ধা থাকে, সেই গৃহে লক্ষ্মীর স্থায়ী বসবাস হয়। তাই এই মাসে যদি গরু আসে, তাকে আদর করে 1 মুঠো ঘাস বা রুটি দিন। এতে আপনার ঘর অশুভ শক্তি থেকে সুরক্ষিত থাকবে। 6 নম্বর, সাপ দেখা বা সাপের চামড়া পাওয়া। যদিও শুনতে ভয় লাগে, তবুও শাস্ত্রে বলা হয়েছে, কার্তিক মাসে যদি সাপ দেখা যায় কিন্তু সে ক্ষতি না করে, তাহলে তার নাগ দেবতার কৃপা। সাপের চামড়া পাওয়া মানে অপশক্তি ত্যাগ ও নতুন জীবনের সূচনা। ভগবান শঙ্কর এই মাসে নাগ দেবতাদের সঙ্গে অধিষ্ঠান করেন, তাই এমন দৃশ্যকে ভয় না পেয়ে প্রণাম করা উচিত। 7 নম্বর, পিঁপড়ে বা মৌমাছির আগমন। যদি হঠাৎ বাড়ির এক কোণে পিঁপড়েরা সারি বেঁধে খাবার তুলতে থাকে বা মৌমাছি এসে বাসা বাঁধে, তাহলে বুঝবেন গৃহস্থ জীবনে ঐশ্বর্যের প্রবাহ আসছে। তিনি যেখানে অন্ন ও মধুরতা দেখেন, সেখানেই গিয়ে বসবাস করেন। 8 নম্বর, ময়ূর বা ময়ূরের পালক দেখা। ময়ূর হলো ভগবান শ্রীকৃষ্ণের অলঙ্কার। কার্তিক মাসে যদি আপনি ময়ূরের পালক পান বা দূরে ময়ূরের ডাক শোনেন,
তাহলে জানবেন আপনার জীবনে শুভ খবর আসতে চলেছে। ময়ূরের পালক ঘরে রাখলে অশুভ শক্তি দূর হয় এবং ধন বৃদ্ধি ঘটে। এই 8টি প্রাণী কোনো না কোনো দেবতার প্রতীক। কার্তিক মাসে এদের আগমন মানেই আপনার ঘর ভরবে আলোক, অন্ন, ধন ও শান্তিতে। এই মাসে আপনি যদি নিয়মিত কিছু কাজ করেন তাহলে জীবনের প্রতিটি অন্ধকার কোণ আলোকিত হয়ে উঠবে। চলুন আমরা সেই সম্পর্কে একটু আলোকপাত করি। কার্তিক মাসে বিশেষ পুজো, দান ও জপের নিয়ম। দীপদান। কার্তিক মাসের প্রতিদিন সন্ধেবেলায় তুলসী বেদির তলায় প্রদীপ জ্বালানো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান। ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি কার্তিক মাসে দীপদান করেন তার 7 জন্মের অন্ধকার পাপ নাশ হয়। দীপদান করার সঠিক নিয়ম। 1 নাম্বার, সূর্যাস্তের পর পশ্চিম মুখ করে তুলসীর সামনে বসুন। 2 নাম্বার, একটি ঘিয়ের বা তিল তেলের প্রদীপ জ্বালান। 3 নাম্বার, প্রদীপের পাশে তুলসী তলার সামান্য জলে ধোয়া একটি ফুল রাখুন। 4 নাম্বার, প্রদীপ জ্বালানোর সময় মন্ত্র বলুন, ওম দামোদরায় নমঃ। 5 নাম্বার, তারপর চুপচাপ বসে 5 মিনিট ভগবান বিষ্ণু ও লক্ষ্মী মায়ের নাম স্মরণ করুন। এইভাবে দীপদান করলে আপনার ঘরের চারপাশে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি তৈরি হয়, যা অশুভ শক্তি, ব্যাধি ও দারিদ্র্য দূর করে। তুলসী পুজোর মাহাত্ম্য। তুলসী দেবী হলেন ভগবান বিষ্ণুর প্রিয় সঙ্গিনী। কার্তিক মাসে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে প্রণাম করলে গৃহে শান্তি ও ঐশ্বর্য বজায় থাকে। তুলসী পুজোর সহজ নিয়ম। 1 নাম্বার, সকালে স্নান শেষে, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করলে অধিক উত্তম। তারপর তুলসী গাছে জল দিন। জল ঢালার সময় বলুন, ওম তুলসী দেব্যই নমঃ। তারপর বলুন, ওম গোবিন্দ বল্লভাম দেবী ভক্তি চৈতন্য কারিণম স্থাপয়সী জগদাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। তুলসীর তলায় একটি দীপ জ্বালিয়ে শ্রীবিষ্ণুর নাম জপ করুন। সন্ধ্যাবেলায় তুলসীর চারদিকে প্রদক্ষিণ করুন 5 বার। তুলসী পাতা ছিঁড়বেন না, বিশেষত একাদশী ও দ্বাদশীর দিনে একেবারেই নয়, এবং রবিবারও তুলসী পাতা তুলতে নেই। শাস্ত্রে আছে, তুলসী বিনা যজ্ঞ নাস্তি, তুলসী বিনা পূজা নাস্তি, অর্থাৎ তুলসী ছাড়া কোনো পুজোই সম্পূর্ণ হয় না। যে গৃহে তুলসীর প্রতি ভক্তি থাকে সেখানে মা লক্ষ্মী স্বয়ং চিরকাল বিরাজ করেন। নাম জপের শক্তি। কার্তিক মাসকে বলা হয় হরিনাম মাস। এই সময় যে কেউ ভগবান বিষ্ণু বা কৃষ্ণের নাম স্মরণ করে তার অতীতের বহু পাপ নষ্ট হয়। সবচেয়ে শক্তিশালী জপের মন্ত্র হল হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন সকালে ও সন্ধেবেলায় অন্তত 5 থেকে 10 মিনিট এই জপ করলে মন শান্ত হয়, ঘরের শক্তি বদলে যায় এবং জীবনে আসতে থাকে অনাবিল আনন্দ। যাদের জীবনে কষ্ট, দুঃখ, মানসিক অস্থিরতা, এই নাম জপ তাদের জীবনে দিব্য প্রশান্তি এনে দেয়। কার্তিক মাসে দানের মাহাত্ম্য। কার্তিক মাসে দান মানে শুধুমাত্র অর্থদান নয়, অন্নদান, বস্ত্রদান, গরিবকে সাহায্য, পাখিদের জল দেওয়া, গরুকে খাদ্য দেওয়া সবই এই মাসে অতি শুভ। শাস্ত্রে বলা হয়েছে, কার্তিকে দত্তম যৎ দানম অক্ষয়ম ভবতি তত, অর্থাৎ কার্তিক মাসে করা দান কখনোই নষ্ট হয় না, তা অক্ষয় পূর্ণ হিসেবে জমা থাকে। বিশেষত এই মাসে পিতৃপক্ষের পর দান করলে পূর্বজরাও তৃপ্ত হন এবং তাদের আশীর্বাদ প্রাপ্ত হয়। পাপমোচনের শাস্ত্রীয় ব্যাখ্যা। গরুর পুরাণ ও পদ্মপুরাণে বলা হয়েছে, কার্তিক মাসে দীপদান, নাম জপ, তুলসী পুজো ও ব্রহ্ম মুহূর্তে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়। এই মাসে বিশেষ কিছু কাজ করলে শুভ ফল বহু গুণে বৃদ্ধি পায়। গরুকে 1 মুঠো অন্ন খাওয়ানো, গরিব মানুষকে অন্তত একটি বস্ত্র দান, সকালবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা বা শুদ্ধ জলে স্নান, প্রতিদিন একটি করে শ্লোক পাঠ করা, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কার্তিক মাসে জীবনধারার পরিবর্তন। এই মাসে আমাদের জীবনযাত্রাতেও কিছু পরিবর্তন আনা উচিত। অহেতুক রাগ, দুঃখ বা তর্ক পরিহার করুন। মাংস, মদ ত্যাগ করুন। নিরামিষ ও সহজ আহার গ্রহণ করুন।
সকাল ও সন্ধেবেলায় হরিনাম সংকীর্তন করুন এবং পরিবারের সঙ্গে ঈশ্বরের নাম স্মরণে কিছু সময় কাটান। এগুলো করলে আপনি নিজেই টের পাবেন মন শান্ত হচ্ছে, ঘর প্রশান্ত হচ্ছে আর জীবনে এক নতুন আভা আসছে। কার্তিক মাস শুধুমাত্র পুজোর মাস নয়, এটা আত্মার পরিশুদ্ধির মাস, পাপ মোচনের মাস এবং সর্বোপরি ভগবানের সঙ্গে সম্পর্ক গভীর করার মাস। যে এই মাসে নাম জপ, দীপদান, তুলসী পুজো ও দান করেন, তার জীবনে ঈশ্বর নিজে এসে উপস্থিত হন। সেই ঘরে আসে আনন্দ, ধন ও চিরন্তন শান্তি। কার্তিক মাসে এই 8টি প্রাণী যদি আপনার ঘরে আসে আর আপনি যদি প্রতিদিন একটি মাত্র তুলসী তলায় প্রদীপ জ্বালান, তাহলে বিশ্বাস রাখুন ভাগ্য নিজেই আপনার দ্বারে এসে দাঁড়াবে। জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী, জয় তুলসী মাতা। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।